তাড়াতাড়ি চল, গাড়ি মনে হয় ছাড়িয়ে দেবে না আব্বা। মিয়া ভাই লোকজন তো সব হয়ে গেছে, তাইলে চলেন আমরা এবার রওনা দিই। ওই তো তোর কাকারা দাঁড়ায় রয়েছে, চল গাড়িতেও। এই দাঁড়া 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 করে যাচ্ছিস? মিয়া ভাই কিছু মনে করেন না, আমি কাজ করতেছিলাম তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। এই দেরি হয়ে গেছে মানে? তোরা গাড়িতে উঠতেছিস কেন? তোদেরকে আমি দাওয়াত করেছি? আমি তোদের তো কোনো দাওয়াত করিনি, তোরা এখানে আসিস কেন? মিয়া ভাই আপনি তো ব্যস্ত ছিলেন, এই জন্য মনে হয় দাওয়াত করতে পারেননি। তেমনই কাঁদতেছিল, তাই আমি ওরে নিয়ে গুছাই চলে আইছি। নিজের মানুষকে বা দাওয়াত করা লাগে নাকি? মিয়া ভাই দেখেছেন এরা কত বড় নির্লজ্জ, আপনি এদের দাওয়াত দেননি তাও এরা বিয়েতে চলে আইছে। এই শোন, আমার ছেলের বিয়েতে অনেক নামি দামি লোক আসবে, তোরা ওখানে গেলে আমার মান সম্মান থাকবে না। এ তুই কি চাস আমাদের মিয়া ভাইয়ের মান সম্মান চলে যাক? তুই যে জামা কাপড় পরে আইছিস, তুই এই অবস্থায় গেলি মিয়া ভাইয়ের মান সম্মান থাকবে? তুই মূর্খই থেকে গেলি। হ্যাঁ রে ভাই, তুই সত্যি কথাই কইছিস, আমি মূর্খ। বড় ভাই বাড়ির জমি বিক্রি করে দিয়ে বিদেশ চলে গেল, তখন আমাদের খোঁজ খবর নেইনি। তোরা তো তখন ছোট ছিলি, আমি লেখাপড়া করার সুযোগ পাইনি। এই ভ্যান চালায়ে তোদেরকে আমি মানুষ করছি, পড়াশোনা করায় বড় জায়গায় চাকরি দিছি, পরিবারের দায়িত্ব নিছি। দিন শেষে আমি মূর্খই থেকে গেছি। আসলে ভাই তোদের মতো এত নামি দামি লোকের সাথে আমাদের যায় না। বিয়ের ওই জায়গায় অনেক বড় বড় লোকজন আসবে, আমি ভ্যান চালাই, আমি গেলে তোদের মান সম্মান থাকে না। ঠিক আছে তোরাই যা, আমি আমার ছেলেরে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আব্বু আমি বিয়ে করতে যাবো না, চলো আমরা বাড়ি যাই। আচ্ছা বাবা চল আমরা বাড়ি যাই। আরে মিয়া ভাই ও বেশি কথা বলে। হ্যাঁ চল চল। আসেন।